একজন হুজুর ইয়া রাসূলুল্লাহ পরিবারের মধ্যে সবচেয়ে আপন হল তোমার মা। কত ইয়ার করে তোমার মা, কত ইয়ার করে তোমার মা। তিনবার মা গল ভর দিয়ে হুজুর ইয়ার করে তোমার মা। তিনবার মার কথা হওয়ার পরে চতুর্থবার যাই হুজুর তোমার বাপ। মার কথা তিনবার কাকুর যেহেতু মা লালন পালন করতে তিনজন বড় বড় কষ্ট হয়, যে কষ্টর বিনিময় কোন ভুয়ায় মারে কিয়ামত পর্যন্ত পরিশোধ করতে কোন ভুয়ায় মার নামে যদি একটা মসজিদও করে দেয় তারও হয়ে পরিশোধ করতে। তিনজন কষ্ট মাই করে একটা হচ্ছে যে 10 মাস 10 দিন ফেটে রাখা দিয়ে দেখতে কষ্ট। মায়ের বোধ করে মার ভিতরে কি যা না ঘুম যায় এর শান্তি, না খানা খায় এর শান্তি। মায়ের ফেটে রয়ে তোমার আরে এর মতো 10 মাস 10 দিন লালন পালন করতে কত রকমের এত রোজ একটা ইয়ে না কত কিনে দেখবো তো মারে রাতে মারে এই মারে সে মারে মা বিয়া কিনছ। একটা কষ্ট হচ্ছে যে একটা বাচ্চা পয়দা হয় দুনিয়া থাকি এই পেন জীবে হয় কষ্ট জীবে নয় খবর জীবে উঠে ইবে আকাশে পর্বত খবর হয় মাঠে। মার কষ্ট মায় জানে, মার খোদায় জানে। হয়তো দুনিয়া তাই গেছে ইবের মতো কষ্ট আর খান নাই। ফল তুই নাড়ানো বুঝি মারে যেমন হয়ে নিচ্ছে মোতাবেক আচরণ করি খবরদার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাবে নিষেধ করতেন। মার এহতেরাম ঠিক রাখবে, বাবার এহতেরাম ঠিক রাখবে। আরেকটা হচ্ছে যে ছোট হালে ছোট অবস্থা বাচ্চা বেড়ে মায়ের দিয়ে লালন পালন করে এই সম্বন্ধে মার দিয়ে কেন কষ্ট। কারণ রাত 2টা বাজেও ফুয়া উড়িয়ে ছায়া করে এখন ডিউটি বাবু ঘুরিয়ে রক্ষে তো যাবে বুঝে দুইতে হাতের কাছে অনা হয়ে রক্ষে যাবে বুঝে যে মারতে ঠিক উড়িয়ে কোনো লইয়ে দুধ খাবো নয় করবো। সুতরাং মার কষ্ট কোনদিন কোন ভয় শুদ্ধ রিত চাইতেন বলে আল্লাহ রাসূল কইছেন।